ছাত্র আন্দোলনে যাই তখন পুলিশের ছেঁড়া গুলিগুলো আমার শরীরে এসে লাগে, চোখেও লাগে। আপনি শুধু কাঁদছেন, কি হয়েছে মা, একটু বলবেন কষ্ট করে? আমার ছেলে লেখাপড়া করে নারায়ণগঞ্জ। আমি আরেক আন্দোলনে নামছে, নামার পরে এই ছড়াগুলি লাগিয়া চোখ আছে নষ্ট হইয়া, তারপরে সারা গাছ এখনো আছে গুল্লি, উড়াইতে পারি নাই। হ্যাঁ, আমি গরিব মানুষ, আমি আর পারতে আছি না। আমার আপনারা কিছু সাহায্য করেন। চোখ অপারেশন হয়েছে, ঔষধ পানির দরকার, গুল্লি উঠাবার দরকার। হ্যাঁ, চোখের ভিতর গুল্লি আছে। হ্যাঁ, সেটা উঠান যাইবে না। এখন কিভাবে কি পারবো এইটা আপনারা আমারে সাহায্য করেন। মায়ের কাছে শুনলাম। আসসালামু আলাইকুম হাফেজ সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমরা কি হয়েছিল একটু বলবেন কষ্ট করে? মাথাটা যাবে না। আসসালামু আলাইকুম। আমার নাম হাফেজ মোহাম্মদ ফয়সাল খান। আমি মাদ্রাসায় পড়াশোনা করি, টিউশনে করি। আমি পড়াশোনা করতে আমি ছাত্র আন্দোলনে যাই তখন পুলিশের ছেঁড়া গুলিগুলো আমার শরীরে এসে লাগে, চোখেও লাগে। ফেজে অনেকগুলো আছে, আর চোখে তো একটা আছে, চোখে দেখা যাবে না। চোখের রেটিনা ছিঁড়ে গেছে, মনি চেঞ্জ হয়ে গেছে, আর নার্ভও ছিঁড়ে গেছে। তার জন্য এখন অনেক টাকা পয়সা প্রয়োজন। আমরা তো গরিব ছেলে, গরিব ঘরের ছেলে, এখন এত টাকা পাবো কোথায়? তাই গভর্নরের কাছে আবেদন করতে আসি, আর কোনো ক্ষমতাশীল থাকলে তাদের কাছে আবেদন করতে আসি আমাদেরকে সাহায্য করার জন্য। আমার নাম্বার হলো 01720077057। এটা আমার বিকাশ নাম্বার, নগদ। আপনার কত নম্বর আসসালামু বেডে আলাইকুম। আছেন, কোথায় আছেন একটু বলেন তো ভাই। আমি এখন বর্তমানে লায়ন্স আগারগাঁও হসপিটালে আছি, চক্ষু হসপিটালে। আমাদের দেশের বাড়ি হলো পিরোজপুর পাড়ারহাট। আর পিতার নাম হচ্ছে মোহাম্মদ তোবারেক খান। এটা হলো যে লিফটের 7 নম্বরে, পুরুষ ওয়ার্ডের মধ্যে। দর্শক, আসসালামু আলাইকুম। শুনলাম মায়ের কাছে এবং হাফেজ সাহেবের কাছে, মাও কাঁদলেন, আমাদেরও কাঁদালেন। কোটা আন্দোলনে হাফেজ সাহেব ফয়সাল সাহেবের চোখের দৃষ্টি হারিয়েছে। তার মা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছে পূর্বের মতো যেন তার দৃষ্টিশক্তি ফিরে পায়। সেই সাথে যে সকল মায়ের সন্তান শহীদ হয়েছেন তাদেরকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করে, যারা আহত হয়েছেন তাদের সহ, আমাদের সহ সকলকে আল্লাহ বেশি বেশি করে নেক হায়াত দান করেন, এটি আমাদের প্রত্যাশা। আর বিশেষ করে হাফেজ সাহেবের মা প্রার্থনা করেছে তার ছেলে দৃষ্টিশক্তি ফিরে পেয়ে পুনরায় তোমার পবিত্র কালাম কোরআন শরীফ পড়তে পারে। আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং হৃদয়বান ব্যক্তিদের কাছে আমার সবিনয় আবেদন, হাফেজ সাহেবকে সাহায্য করার জন্য সবিনয় অনুরোধ করছি। হাফেজ সাহেবের মোবাইল নম্বরও দিয়েছেন। এটাই প্রত্যাশা। ভালো থাকবেন সকলে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।